নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এর উপর অনেক কিছু নির্ভর করছে। আরেকটা বিষয় বারবার ধরে যেটা মাথায় আসছে যে এই যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, এটা যেন এরপর স্বাভাবিক অবস্থায় আসে। কারণ এখনও পর্যন্ত যে পরিস্থিতি চলছে তাতে করে একদিকে 2016-র শিক্ষক, অন্যদিকে 2016-র যারা প্যানেলে আসতে পারেনি তারা রয়েছে, নিউ ক্যান্ডিডেটরা রয়েছে। ঠিক আছে, সব দিক দিয়ে এমন একটা জালের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া রয়েছে, এখানে প্রত্যেকেই চিন্তিত, প্রত্যেক অ্যাসপারেন্টরা চিন্তিত। তার মধ্যেই এই যে নতুন বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে আসতে চলেছে, তার ওপর অনেক কিছুই ডিপেন্ড করছে। কারণ 2016 সালের জন্য এই যে বিজ্ঞপ্তি আসছে, এই বিজ্ঞপ্তি কি শুধুমাত্র 2016 সালের জন্য? প্রশ্নচিহ্ন। নতুনরা বসার সুযোগ পাবে না? প্রশ্নচিহ্ন। নতুনদের আলাদা বিজ্ঞপ্তি আসবে? এটাও আবার অনেকেই বলতে শুরু করেছে, অনেকেই বিভিন্নভাবে মেসেজও করতে শুরু করেছো, অনেকেই আমাকে ফোনেও বলছো যে স্যার নতুনদের কি আলাদা বিজ্ঞপ্তি আসবে, এরকম নাকি শোনা যাচ্ছে। দেখো, একটাই কথা, যতক্ষণ না এই বিজ্ঞপ্তি আসছে, অর্থাৎ আগামীকাল, আগামী পরশু, এই দুটো দিন ওয়েট করতেই হবে। এই দুটো দিন ওয়েট করতে হবে, অর্থাৎ 29 কিংবা 31 তারিখের আগেই তো বলে দিয়েছে 29 তারিখে বেরোনোর সম্ভাবনা প্রবল। তো এই তারিখ পর্যন্ত প্রত্যেককে ওয়েট করতে হচ্ছে। যেহেতু বারবার এখনও পর্যন্ত অনেক নতুন অ্যাসপারেন্টরা রয়েছে যারা খুব টেনশন ফিল করছে, তাদের জন্য ভিডিওটা। কেন টেনশন ফিল করছে না, এই যে একটা একটা দিন পেরিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে যারা অন্যান্য স্টুডেন্টরা রয়েছে, অন্যান্য 2016-র যারা প্রার্থী রয়েছে, তারা প্রিপারেশন শুরু করে দিয়েছে, তার জন্য একটা চিন্তা রয়েছে, তার জন্য তারা একটা ফ্রাস্ট্রেশনে চলে আসছে। এই কারণেই ফোনটা করছে বারবার, এই কারণেই জানতে চাইছে। তো এই যে বিজ্ঞপ্তি আসছে, এই বিজ্ঞপ্তিটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কেউই বলতে পারবে না, কেউ না। কারণ এখনও পর্যন্ত আমরা গতকালও খবর পেয়েছি যে বিভিন্নভাবে যে নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধি নানা পরিবর্তন হচ্ছে। রিভিউ পিটিশন, এই রিভিউ পিটিশনের ফলাফলে যোগ্য টিচার যারা রয়েছেন তাদের পুনর্বহাল রাখার একটা ব্যাপার, পুনর্বহাল রাখার ব্যাপার রয়েছে। এরপর এটা কি হবে না হবে না, এটাও একটা ব্যাপার রয়েছে। তার কারণ আজকে বৈঠক করার কথা ছিল, বৈঠক হয়েছে। আবার একটা কথা আসছে, পরীক্ষা কি তাহলে দুটো হবে? একটা ওল্ডদের জন্য অর্থাৎ 2016-র জন্য, আর এটা নিউদের জন্য। এই প্রশ্নগুলো চলে আসছে বারবার। সব কিছু নির্ভর করছে এই বিজ্ঞপ্তিটার উপর। তো যারা নিউ, তাদের টেনশনটা বেশি, তাদের ফ্রাস্ট্রেশনটা এখন বেশি। কারণ তারা এখনও পর্যন্ত অনেকেই রয়েছেন যারা প্রিপারেশন শুরু করতে পারছেন না, রয়েছেন অনেকেই রয়েছেন, একটু ওয়েট করছেন যে বিজ্ঞপ্তিটা বেরোক, বিজ্ঞপ্তি বেরোলে ঝাঁপিয়ে পড়বে। তারা একটা আশায় আশায় বুক বাঁধছে, আর তারা তাদের কষ্টটাও, তারা অনেকটা কষ্টের মধ্যে রয়েছে, যেহেতু প্রিপারেশন শুরু করতে পারছে না। এই বিষয়গুলো চলে আসছে। যদি দেখা যায় যে বিজ্ঞপ্তি 26,000 ভ্যাকেন্সি নিয়ে বেরোয়, তাহলে অনলি 2016, এটাও একটা ব্যাপার রয়েছে। আর ভ্যাকেন্সি যদি বেশি হয়, যেটা আমি এর আগেও বলেছি, ভ্যাকেন্সি যদি বেশি হয় তাহলে কিন্তু সবাই বসার সুযোগ পাওয়ার চান্স অনেক বেশি। বিজ্ঞপ্তি আশা করি এমনভাবেই আসবে যাতে আর না জালে পড়ে এসএসসি। কারণ এমনিতেই এসএসসি জালের মধ্যে রয়েছে, সেই জাল থেকে বেরিয়ে আসতে পারছে না। এসএসসিকে এমনভাবে তার বিজ্ঞপ্তিকে বের করতে হবে, এমনভাবে নোটিফিকেশান বেরোবে যেখানে 2016 যেন পরীক্ষায় বসতে পায়। এটা তো পাচ্ছি, 2016 তো বসতে পারছে, নিউরা যাতে বসতে পায়। এবং যোগ্য যারা শিক্ষক রয়েছেন তাদের ব্যাপারটা কী করবে সেটা মানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া তো কিছু বলা যাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারেই সেই বিষয়গুলি উল্লেখ থাকবে আশা করি। তো এখন এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টাকে এখন মনে রাখতে হবে। সবচেয়ে বড় কথা যে যারা এখন সংশয় প্রকাশ করছো, যারা টেনশন করছো, বলবো ঠিক আছে, এতদিন তো টেনশন নিয়েছিলে, আর তো মাত্র 2 দিন। এই 2 দিনের জন্য তোমাদেরকে বলবো যে যাই হোক, পড়াটা তোমরা শুরু করো, প্রিপারেশনটা নিতে শুরু করো। কিছু না কিছু হবেই, অন্তত নিউদের কিছু না কিছু সুযোগ থাকবেই। এখন যদি দেখা যায় দুটো পরীক্ষা যদি নেয়, বলা যাচ্ছে না, এখন কিচ্ছু বলা যাচ্ছে না। তো এই প্রশ্নচিহ্নগুলো চলে আসছে, ঠিক আছে। তো বিজ্ঞপ্তি বেরোক, তারপরে তো তোমরা পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, এটা নিয়ে একদম চিন্তা করো না। অনেকেই এতটাই টেনশন করছে যে সত্যি কথা জানতে চাইছিল। তো আমার মনে হলো যে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি এটা আলোচনা করা হয় তাহলে সকলেই উপকৃত হবে। তো দেখা যাক যে কি বিজ্ঞপ্তি আসে। আশা করি সকলের জন্যই ভালোই খবর থাকবে, এবং তার জন্যই প্রত্যেকে ওয়েট করে রয়েছে। সরকারও এই মুহূর্তে চাইবে না যে একটা বড় জালের মধ্যে জড়িয়ে যাক। তো ঠিক আছে,
দেখা যাক নতুন করে আগামীকাল কি খবর উঠে আসে। আগামীকাল একটা বৈঠকের খবর তো রয়েছে। তো আগামীকাল যে বৈঠকটা হবে সেই বৈঠকের পরে নিশ্চয়ই কিছু না কিছু খবর উঠে আসবে। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।